মোবাইলে গান, কোনো অনুষ্ঠান হলেই গান। কোথায় পেলেন? কোন জায়গায় লেখা আছে যে অনুষ্ঠান করলে আপনাকে ডেক সেট বাজান লাগবে? কোন জায়গায় লেখা আছে আমাকে বলেন? কোন জায়গায় লেখা আছে এটা আমাকে বলেন। আপনার বাপ মরার পরে তো আপনার ডেক সেট বাজান না। আপনার বাপের মরার পরে তো মজলিসের সময়, মিলাদের সময় তো গান বাজনা বাজান না। কেন বাজান না? আকিকা হলেই গান বাজনা বাজান লাগবে, বিয়ের অনুষ্ঠান হলেই গান বাজনা বাজান লাগবে। তার মানে রাসূলুল্লাহ কি বলছেন? আনন্দের সময় যেন তুমি আল্লাহকে ভুলে না যাও, কারণ মানুষ আনন্দের সময় আল্লাহকে ভুলে যায়। বিপদে পড়লে তো মানুষ আল্লাহকে ডাকবে, এটা তো আল্লাহও জানে। কিন্তু খুশিতে কতজন আল্লাহকে ডাকে এটা তো আল্লাহ দেখতে চায়। বিপদ হয়েছে, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, এটাই স্বাভাবিক। বলেন তো দেখি, আমি এর আগে বলছিলাম যে আপনার সমাজে কোনো বিয়েতে যদি ছেলের বিয়েতে যদি ডেক সেট বাজে, তো ছেলের তো আমি বিয়ে পড়াতে পারবো না। তবে ছেলের বিয়ের অনুষ্ঠানে বিয়ের দাওয়াতটা দয়া করে আমাকে দিবেন না। আমি আপনার ছেলের বিয়ের দাওয়াত খাবো না। মেয়ের বিয়ের দাওয়াত হলে, মেয়ের বিয়েতে যদি ডেক সেট বাজে, দয়া করে আমাকে দাওয়াত দিবেন না। আপনার মেয়ের বিয়ে আমি পড়াতে রাজি না। আপনারা কি বলতেছেন? যুবকরা কি বলতেছে? আমরা যুবকদের কাছ থেকে, যুবকরা কি বলতেছে? ঠিক। রাসূলুল্লাহর হাদিস শুনেন, দুইটা হাদিস শোনাই। কি বলছে রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ পান করা, জুয়া খেলা এবং ঢোল তবলা বাজনা হারাম করে দিয়েছেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। হাদিসটা মিশকাত শরীফের হাদিস, আহমদ শরীফের হাদিস, জামিউল মাসনাদ শরীফের হাদিস। এরপরে কি বলছে দেখেন, রাসূলুল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রভু আমাকে যাবতীয় ঢোল তবলা, দেব দেবীর মূর্তি, শুলি ও ক্রুশ এবং জাহিলি যুগের সকল কুসংস্কারগুলোকে মানে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যে বাড়িতে বিয়ের নাম করে 10 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, 3 দিন ধরে গান বাজনা বাজে, আপনি কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান? জোরে বলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে চান? বিয়ে পবিত্র জিনিস, পবিত্র জিনিসকে হারাম ঢুকায় আপনি হারাম বানায় ফেলছেন। ঘুম পাড়তে দেন না আপনারা, মানুষের বিরক্তি মনোভাব সৃষ্টি করে দেন। বিড়ি খাওয়ার পান খাওয়ার মধ্যে পার্থক্য আছে না? পান খাইলে সে ও নিজে শুধু মরলো, আর বিড়ি খেলো যে সে নিজেও মরলো, জাতিকেও মারলো। কি ঠিক কিনা বলেন? আপনি মোবাইলের গান দেখে আপনি জাহান্নামের যান, তাতে আমার কোনো আপত্তি নাই। মোবাইলের গান দেখে আপনি জাহান্নামের যান, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের কাউকে এই ডেক সেট বাজায়া মৃত মানুষের কবরে যারা শুয়ে আছে তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার, অসুস্থ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার, মানুষকে ঘুম নষ্ট করার কষ্ট দেওয়ার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। কোনো ঠিক কিনা বলেন? এই মসজিদের সমাজের অধীনে থাকলে আমি আমার সম্মানিত কমিটির কাছে আমি প্রস্তাব করতে চাই। আমি বাংলাদেশের আল্লাহর রহমতে বিভিন্ন জেলায় ঘুরেছি, আমি দেখেছি। এই গোবিন্দগঞ্জেরও বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখেছি, অনেক সমাজে গান বাজনা বাজলে সামাজিকভাবে তার 5,000 টাকা জরিমানা করা আছে। বিয়ে হোক, কোনো আপত্তি নাই, কিন্তু কোনো ডেক সেট বাজাতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? যে বাজাবে কমিটি বন্ধ করতে না পারলে, আমার ইমামতি না রাখলে কোনো আপত্তি নাই, কিন্তু আমি তার বাবা বলে, সে বলে তার জানাজায় আমি যাব না।
এক সপ্তাহ ধরে ঘুম পাড়ার কোনো জো নাই, আপনি জানেন? দুটের দিক, আমি তো একদিন জুমার ফজরে নামাজই পড়তে পারতেছিলাম না, মুয়াজ্জিন সাহেব নাই। আমি 4টায় আজান, সেই জায়গায় আমি 4:20 আজান দেওয়া লাগছে আমাকে। আমি শুয়েছি রাত 2টার সময়। এগুলো কি তামাশা? বিয়ের নামে এগুলো তামাশা? আপনার গান ভালো লাগে মানে কি আপনি জাহান্নামের পথ ধরেছেন? আপনার গানও ভালো লাগে, আবার মসজিদও ভালো লাগে। যারে গানও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, কোরআন হাদিসের বর্ণনায় সে হলো মুনাফিক। ইমানদার ব্যক্তিকে একটা ভালো লাগতে হবে, দুইটা ভালো লাগা যাবে না। হালালকে ভালো লাগা লাগবে, হারামকে ভালো লাগা যাবে না। কথা ঠিক কিনা বলেন? ইমানদার ব্যক্তি শুধু একটাকে ভালো লাগবে, দুটাকে ভালো লাগা যাবে না। প্রিয় ভাইরা, আসেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা এরপরে এই সমাজে অন্ততপক্ষে কোনো অনুষ্ঠানে এরকম ডেক সেট বাজালে আমি সর্বপ্রথম আগে তার প্রতিবাদ আমি করতে যাব। আপনারা রাজি আছেন? আমার সাথে আর রাজি আছেন আপনারা ইনশাল্লাহ? আজান দিলে আজানের শব্দ যদি কিয়ামতের দিন তার গাছগাছালি পাখালি যদি মুয়াজ্জিনের জন্য যদি কিয়ামতের দিন সুপারিশ করে, তাহলে কোনো অন্যায় কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমি নামাজিওয়ালা দেখার পরও যদি প্রতিবাদ না করি, তাহলে ওই অন্যায় কাজের বদ আমল নামাটা আমার আমল নামায় লেখা হবে কিনা? জোরে বলেন, লেখা হবে কিনা? কোনো কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে যদি কবরওয়ালার জন্য যদি দোয়া করা হয়, ওই কবরওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দেন কিনা? তাহলে আপনার গ্রামে যদি কোনো ডেকসেট বাজে, তাহলে গ্রামের আশেপাশে বাঁধঝাড়ে, পুকুর পাড়ে যে কবরওয়ালারা যারা ঘুমিয়ে আছেন, তারা কি ওই ডেকসেট বাজানোর কারণে তার রুহটা কি কষ্ট পায় না? খুব বড় হয়ে গেছেন, একবারে মনে করতেছেন আপনি যা করবেন তাই। ইসলাম আপনাকে এই সুযোগ দেয়নি। ইসলাম আপনাকে ততটুকু করার অনুমতি দিয়েছে যতটুকু করা জায়েজ আছে। না জায়েজের কাজে যাওয়া যাবে, যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। আরো যারা বলেন আমিন।